চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। অঞ্জন দত্তের সেই বিখ্যাত গানের কথা বাংলার কোন বেকার শোনেনি? এমন কাউকে মনে হয় আমরা খুঁজে পাবো না। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, বেকারত্ব একটি অভিশাপ। ডেল কার্নেগি এজন্যই বলেছিলেন, কর্মহীন জীবন হতাশার কাফন জড়ানো একটি জীবন্ত লাশ। দর্শক শ্রোতা, আমরা সেই জীবন্ত লাশ হতে চাই না। আমরা একটু চেষ্টা করলেই কিন্তু আমাদের জীবনের একটি কর্মের ঠিকানার সন্ধান আমরা পেয়ে যেতে পারি, কিন্তু তার জন্য দরকার ধৈর্য, অধ্যবসায় এবং সাধনা। আপনি যদি সেই ধৈর্য এবং সাধনা না রাখেন, অধ্যবসায় না করেন, তাহলে কিন্তু আপনার অবস্থা সেই জীবন্ত লাশের মতোই হবে। অতএব আসুন, সরকার যে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের, সেই বিষয়টি যেন আমরা নিশ্চিত করতে পারি। এবার যেন চাকরি একটা পেয়ে বেলা নয়, সরাসরি বেলার মাকেই বলতে পারি যে এবার মেয়েকে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। অথবা আমার বোনেরা যারা আছেন, তারা যেন সেই তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে, তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন নায়ককে এবার প্রস্তাব করতে পারেন, এখন আর আমি বেকার নই, তোমার বোঝা হয়ে তোমার সংসারে যাব না, বরং আমি কর্ম উদ্দীপক হয়ে চাকরির সংস্থান করে, সরকারি চাকরিতে যোগদান করে তোমার সংসারে তোমার সহায়ক হিসাবে, তোমার যোগ্য অর্ধাঙ্গী হিসাবে সেখানে প্রবেশ করতে চাই। এই স্বপ্ন নিয়েই আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি আমি, নূরে মোস্তফা বাবু। প্রাথমিক শিক্ষকের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যদি একবার হাতছাড়া হয়ে যায়, কপাল কিন্তু দেয়ালে ফাটালেও রক্ত ঝরবে, কিন্তু চাকরি পাবেন না। সঙ্গত কারণেই আমার কথা শুনুন, আমাদের কথা শুনুন, নিজেকে বদলান, একটু নিজের প্রতি তাকান, একটু সেলফ রিয়েলাইজেশন, একটু আত্ম উপলব্ধি, আত্ম বিশ্লেষণ করুন যে কি করা প্রয়োজন আপনার। আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের মধ্যেই অমিত সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কেউ জাগিয়ে তুলতে পারে, কেউ পারে না। যারা জাগিয়ে তুলতে পারে তারা সফল হয়, যারা জাগিয়ে তুলতে পারে না তারা আজীবন কেবল হতাশ হয়। আর যত্রতত্র বাজার থেকে ঢাউস মার্কা মোটা একখান গাইড বই কিনলেন, বইটা টেবিলে খুলেই আপনার মাথাটা ঘুরিয়ে ওঠে, এত বড় বই কবে পড়বো। এভাবে আসলে হয় না। আপনি একটু চেষ্টা করুন, নিজেকে জিজ্ঞেস করুন আপনার কি পড়া দরকার। ছোট ছোট করে পড়তে হবে, প্রথম থেকে একটু একটু করে, তাহলে দেখবেন আপনি একটা সময় গিয়ে নিজেকে প্রস্তুত করতে পেরেছেন। দর্শক শ্রোতা, আজ কথা নয়, আমার বেকার ভাই বোনদের প্রতি আমার সমবেদনা, দোয়া এবং শুভকামনা রইল। আপনারা শীঘ্রই ভালো একটি চাকরি পেয়ে যান এবং আপনাদের জীবনকে, পরিবারকে আপনারা গুছিয়ে ফেলুন। দেশ, রাষ্ট্র এবং বিশ্ব মানবতার জন্য আপনারা প্রতি সমর্থক বা কল্যাণকামী হয়ে উঠুন, সেই প্রত্যাশা আমার হৃদয়ের গভীর থেকে। আসুন, আজ আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগের বিগত সালের বাংলা প্রশ্ন নিয়ে। প্রশ্নের সমাধান আমরা লিখেছি, কিন্তু আমি দেখলাম যে সব প্রশ্ন আসলে আমি অ্যান্সার বলে দিতে পারবো। সবগুলো প্রশ্নের উত্তর বলে দিলাম, কিন্তু আপনার কি লাভ হলো? আপনি তো একটিও পারলেন না। তার চেয়ে বরং একটি কোশ্চেন একটি অধ্যায় থেকে এসেছে, সেই অধ্যায়টাকে যদি আমি আলোচনা করিয়ে দেই এবং খুব কৌশলে যদি আপনাকে শিখিয়ে দেই, তাহলে কিন্তু আপনি সেটি রপ্ত করতে পারবেন। এজন্য আমরা দেখলাম যে উপসর্গের একটি প্রশ্ন এসেছে, তৎসম উপসর্গ। সেই উপসর্গটি নিয়ে আজ আপনাদের সঙ্গে সহভাগ করবার জন্য স্টুডিও রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বারংবার। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা, যারা আগামীতে শুনবেন তাদের জন্য শুভেচ্ছা অগ্রিম জানিয়ে রাখলাম। দর্শক শ্রোতা, প্রশ্নটি হলো, বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? এই যে দেখুন, এখানে ক নম্বরে আছে 20টি, খ নম্বরে 21, গ নম্বরে 18, ঘ নম্বরে 22টি কোশ্চেন, 22টি রয়েছে এই কোশ্চেনের উত্তরে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় পর্যায় 2024 সালের প্রশ্ন এটি। তার মানে আপনি ইতিমধ্যে বুঝে গেলেন যে আপনার চাকরি পাবার জন্য উপসর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উপসর্গ যদি কৌশলে আমার নিজস্ব সূত্রের সাহায্যে আপনাকে আজকের এই 10-15 মিনিটের ক্লাসে কমপ্লিট করিয়ে দিই লাইফ টাইমের জন্য, তাহলে কেমন হবে? কিন্তু সমস্যা, ধৈর্য থাকে না। ধৈর্য না রাখলে আপনি তো চাকরিও পাবেন না, এটাই সত্য কথা। একটু ধৈর্য নিয়ে বসুন, আমার সঙ্গে কথা শুনুন। দর্শক শ্রোতা, আমরা জানি যে যে সমস্ত অব্যয়সূচক শব্দাংশ শব্দের আগে বসে, অব্যয়সূচক এর কোনো অর্থ থাকে না, এগুলো কোনো পূর্ণ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকেই কিন্তু আমরা উপসর্গ বলে থাকি। সেই উপসর্গগুলো কি করে? নতুন শব্দ গঠন করে। এটা নিয়ে আমি আলাদা করে উপসর্গের উপরে একটি বিস্তারিত ক্লাস নেব। আজকের আলোচনার বিষয় যে তৎসম উপসর্গ কয়টি। তৎসম উপসর্গ অবশ্যই 20টি, বাংলা উপসর্গ 21টি,
আর বিদেশি উপসর্গ অনির্ধারিত আমরা বলবো। তো এই যে তৎসম 20টি উপসর্গ আর বাংলার 21টি উপসর্গ, এই উত্তরটা না হয় আপনি পারলেন, কিন্তু এটি এসেছে 24-এর প্রশ্নে। এখন 25 সালেও কি এই কোশ্চেনই আপনাকে দিয়ে দেবে? আপনি কি তাই ভেবেছেন যে নীলক্ষেত থেকে একখানা পেট মোটা গাইড কিনলাম আর এইগুলো মুখস্থ করে গেলাম, চাকরি পেয়ে গেলাম? বিষয়টা এমন নয়। এই অধ্যায় থেকেই হয়তো আরো উচ্চতর প্রশ্ন আপনার জন্য এসে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে তৎসম উপসর্গ 20টি বা 20টি, এই 20টি উপসর্গ আপনি আজকের ক্লাস থেকে মুখস্থ করে যাবেন এবং এ জীবনে আপনার আর ভুল হবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি, যদি আমার সঙ্গে থাকেন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, বাংলা এবং তৎসম এই দুই ভাষার যে উপসর্গ, তার মধ্যে এমন 4টি উপসর্গ আছে যে 4টি উপসর্গ বাংলাতেও আছে, আবার তৎসমের মধ্যেও আছে। সুতরাং এই 4টিকে যদি আমরা আলাদা করে ফেলি, একটু সেপারেট করে ফেলি, একটু আমাদের পাশে রেখে দেই, তাহলে কিন্তু এইখানে এসে উপসর্গের সংখ্যা কমে যাবে। যে বাংলায় ছিল 21, 4কে বাদ দেন থাকবে 17, তৎসমতে বা সংস্কৃতিতে হলো 20, সেই 20-এর মধ্যে আপনি 4কে বাদ দেন, তাহলে থাকবে 16। তার মানে এই 16টি উপসর্গ মুখস্থ করলে আপনার কিন্তু তৎসম উপসর্গ কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে 4টিকে আলাদা করে রাখলাম, সেই 4টি নিয়ে আমি একটু আপনাদের সূত্র দিয়ে দিই। সেই 4টি হচ্ছে কি কি? আ, সু, বি, নি। এই 4টি বাংলাতেও আছে, তৎসমের মধ্যেও আছে, এই 4টি উপসর্গ। এখন প্রশ্ন, যে এই 4টি বাংলাতেও আছে এবং তৎসমও আছে, তাহলে এটিকে আমরা কখন বাংলা বলবো এবং কখন তৎসম বলবো? এইটা নিয়ে আমি ছোট্ট আর একটা ভিডিও আপনাদের জন্য উপহার দেব, আজকে নয়। আজকে আমাদের মূল আলোচনার বিষয় যে তৎসম উপসর্গ 20টি, তাহলে 20-এর মধ্যে এই 4টিকে আলাদা করলাম, এখন আর থাকে কত? 16। সেই 16টি উপসর্গ আপনি কি করে মুখস্থ করবেন, সেটা এখন আমাদের আজকের আলোচনার বিষয়। দর্শক শ্রোতা, লক্ষ্য করুন, সেই 16টি উপসর্গ আমি যেভাবে লিখে দেই, আপনি যদি এইভাবে নোট ডাউন করেন এবং মুখস্থ করেন, তাহলে আপনি পেরে যাবেন। এই যে লক্ষ্য করুন, সেই 16টি উপসর্গ মধ্যে আমরা এখন মুখস্থ করা শুরু করব। সেটা হচ্ছে প্র, পরা, তারপরে পরি, তারপরে প্রতি। প্র, পরা, পরি, প্রতি। লক্ষ্য করুন, প্রথম লাইন কিন্তু আমরা প দিয়ে সাজালাম। এই যে প্র, এখানে প আছে, পরা প আছে, পরি প আছে, প্রতি প আছে। প্র, পরা, পরি, প্রতি। এর পরের লাইন আমরা অ দিয়ে সাজাবো। অধি, তারপরে অভি, এরপরে অতি, এরপরে অপি। অধি, অভি, অপি, অতি। আপনি আপনার মনের মধ্যে নেন যে প্রথম লাইন প দিয়ে প্র, পরা, পরি, প্রতি। পরের লাইন অ দিয়ে অধি, অভি, অপি, অতি। এরপরের লাইন কি হবে? প্র, পরা, পরি, প্রতি, অধি, অভি, অপি, অতি। তারপরে হলো দূর, উত, উপ, অপ। এরপরে হচ্ছে সম, নির, অনু, অব বা অব। দূর, উত, উপ, অব, সমনির, অনু, অব। এই যে এখানে আছে 4 4 4 4 4 4 16। এই 16টি উপসর্গ আপনি কি করে মুখস্থ করবেন দর্শক শ্রোতা? সেটি প্রথম লাইন প্র দিয়ে, প দিয়ে প্র, পরা, পরি, প্রতি। পরের লাইন অ দিয়ে অধি, অভি, অপি, অতি। তারপরের লাইন দূর, উত, উপ, অপ, সমনির, অনু, অব। অথবা এভাবে আপনি পড়ুন, দূর, উত, উপ, অপ, সমনির, অনু, অব বা সমনির, অনু, অব। এই যে দেখেন, এখানে 16টি উপসর্গ আছে। আমি এটা আমার নিজস্ব মানে তৈরি সূত্র আর কি। যদি আপনি মুখস্থ করেন, লাইফ টাইমের জন্য আপনার কাজে লাগবে। প্র, পরা, পরিপতি, অধি, অভি, অপি, অতি, দূর, উত, উপ, অপ, সমনির, অনু, অব। এভাবে আমার মতো আপনিও বলতে পারবেন। প্র, পরা, পরিপ্রতি, অধি, অভি, অপি, অতি, দূর, উত, উপ, অপ, সমনির, অনু, অব। এই যে 16 থাকলো। আর আমরা আগেই তো আলাদা করে 4টিকে লিখে রেখেছিলাম। সেটা কি? আ, তারপরে সু, তারপরে বি, তারপরে নি। তাহলে 16 আর 4 20 উপসর্গ হয়ে গেল, আপনার তৎসম উপসর্গ মুখস্থ হয়ে গেল। এখন যেভাবে এখান থেকে আপনাকে প্রশ্ন দিক না কেন, আপনার মুখস্থ থাকলে আপনি কিন্তু সেটা মোকাবেলা করতে পারবেন। যেমন এই যে ধরুন, এখানে আছে অভি, এখন দিলে অভিযান শব্দে কোন উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? তাহলে আপনি অভিযান শব্দের শুরুতে কি আছে? অভি। আপনি বুঝে গেলেন যে এটি তৎসম উপসর্গ দিয়ে গঠিত হয়েছে। শব্দ দিয়ে দিল অনুতাপ, আপনাকে বললো কোন উপসর্গ আছে এখানে, আপনি কিন্তু খুঁজে পেলেন যে এটা
এখানে অনু উপসর্গ আছে, শব্দ দিয়ে দিল নির্ণয়, তখন নির্ণয় আপনি খুঁজে পেলেন যে নির, এটি তৎসম উপসর্গ এখানে রয়েছে। তারপরে দিয়ে দিল আর এরকম অনেক শব্দ, উপশহর, উপভাষা, উপদ্বীপ, এই যে উপ আছে, তারপরে অধি আছে। এইগুলো আপনি যদি মনে রাখেন, মুখস্থ রাখেন, যে কোনো ভাবেই প্রশ্ন আসুক না কেন আপনাকে কিন্তু আটকাতে পারবে না। অতএব প্রিয় শিক্ষার্থী, মনে রাখুন যে তৎসম ভাষার বা সংস্কৃত ভাষার উপসর্গ আছে মোট 20টি। সেই 20টিকে আমরা কি করে মুখস্থ রাখবো? 4টিকে যে আলাদা করে নিয়েছি, আশু, বিনি, কারণ এটা বাংলাতেও থাকে, তৎসময়েও থাকে, এই জন্য ওটাকে আলাদা করে মনে রাখেন। আশু, বিনি, বাংলা উপসর্গ পড়তেও এটা আপনাদের কাজে লেগে যাবে। আর তৎসমের 20 থেকে 4টিকে আলাদা করলে যে 16টি থাকে, প্র, পরা, পরি, প্রতি, অধি, অভি, অপি, অতি, দূর, উত, উপ, অপ, সমনির, অনু, অব, ব্যাস হয়ে গেল 16টি উপসর্গ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। দর্শক শ্রোতা, আমরা স্বতন্ত্র ক্লাসে উপসর্গের ভূমিকা, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, আবারও আহ্বান জানাচ্ছি আপনাদের, বিশেষ করে আমার বেকার ভাই বোনদের যারা চাকরির জন্য মরিয়া হয়ে আছেন, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের মনের ইচ্ছার সাথে আমাদের চেষ্টার সমন্বয় ঘটাতে হবে। চেষ্টা না করে আপনি যদি শুধু স্বপ্নই দেখেন, তাহলে কিন্তু সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। খুব শীঘ্রই আপনারা একটি ভালো চাকরি পেয়ে যান, জীবনকে, সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, পৃথিবীকে বদলে ফেলেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। শুভ বিদায়। দর্শক শ্রোতা, বরাবর আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই আলোচনাগুলো আপনারা ধারাবাহিকভাবে শুনবেন এবং মন্তব্যের ঘরে জানাবেন যে আর কি কি আলোচনা আপনাদের জন্য দরকার। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ বিদায়।